ভাবুন, এমন একটি দেশ আপনি পৌঁছাচ্ছেন যেখানে পৃথিবীর বাকি অংশের সঙ্গে সময়ের মিল নেই, যেখানে বছর 12 মাস নয়, সেখানে বছর 13 মাস। অবিশ্বাস্য হলো এটাই। যেখানে মধ্যরাতে ঘড়ির কাঁটা নতুন দিক ঘোষণা করে না, বরং সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নতুন দিনের সূচনা হয়। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি ইথিওপিয়া। আফ্রিকার পূর্ব অঞ্চলে অবস্থিত এই দেশ পৃথিবীর সবচেয়ে রহস্যময়, সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে অনন্য দেশগুলোর একটি। যখন আমরা আফ্রিকার কথা ভাবি, তখন অনেকে মনে ভেসে ওঠে সাভানা, সিংহ, হাতি কিংবা মরুভূমির ছবি। এখানে রয়েছে হাজার বছরের পুরনো গির্জা, রহস্যময় রাজবংশ এবং বিস্ময়কর সংস্কৃতি। আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা আবিষ্কার করব এমন এক পৃথিবী যা অধিকাংশ মানুষ কখনো দেখেনি। স্বাগতম ইথিওপিয়ায়। ইথিওপিয়ায় ক্যালেন্ডার পৃথিবীর অধিকাংশ দেশের ব্যবহৃত গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে বছরে 13 মাস, প্রথম 12 মাসে 30 দিন করে থাকে, আর শেষ মাসে থাকে মাত্র 5 অথবা 6 দিন। এই কারণে ইথিওপিয়ার তারিখ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় প্রায় 7 থেকে 8 বছর পিছিয়ে। যখন বিশ্বের মানুষ নতুন বছর উদযাপন করছে, ইথিওপিয়ার মানুষ তখন ভিন্ন বছর গণনা করছে। এ যেন সময়ের এক আলাদা জগৎ। প্রায় 32 লাখ বছর আগে পৃথিবীতে তখন কোনো শহর ছিল না কোনো সভ্যতা, কিন্তু ইথিওপিয়ার মাটিতে হেঁটে বেড়াতো এক প্রাণী যার নাম আজও ইতিহাসে অমর। তার নাম লুসি। 1974 সালে বিজ্ঞানীরা ইথিওপিয়ার অপার অঞ্চলে লুসির জীবাশ্ম আবিষ্কার করেন। এই আবিষ্কার মানব ইতিহাসের ধারণা বদলে দেয়, কারণ এটি প্রমাণ করে যে মানবজাতির শিকড় আফ্রিকার গভীরভাবে পতিত। পৃথিবীতে সবচেয়ে উষ্ণ এবং ভয়ঙ্কর স্থানগুলোর একটি হলো ডানাকিল ডিপ্রেশন। এখানে গড় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। মাটির নিচ থেকে বেরিয়ে আসে বিষাক্ত গ্যাস, চারদিকে ফুটন্ত সালফারের ঝড়। হলুদ, কমলা এবং সবুজ রঙের অদ্ভুত বিদৃশ্য দূর থেকে দেখলে মনে হয় যেন অন্য কোনো গ্রহ। অনেকে এটি পৃথিবীর মঙ্গল গ্রহ বলে। ইথিওপিয়ার এর্তা এলো অগ্নিগিরির পৃথিবীর বিরল লাভা হ্রদগুলোর একটি। এখানে বছরের পর বছর ধরে গলিত লাভা ফুটতে থাকে। রাতের অন্ধকারে অগ্নিগিরি আগুন আকাশে লাল করে তোলে। মনে হয় পৃথিবী গভীরে লুকিয়ে থাকা আগুন হঠাৎ বাইরে বেরিয়ে এসেছে। ডানাকিলের আগুনের পৃথিবী ছেড়ে এবার চলুন বেলের পাহাড়ের অঞ্চলে। এখানে রয়েছে ঘন কুয়াশা, শত শত বছর পুরনো গাছ, মস দিয়ে ঢাকা বন। এখানে হাঁটলে মনে হয় কোনো রূপকথার জগতে প্রবেশ করেছেন। পৃথিবীর সবচেয়ে আশ্চর্য স্থানগুলোর একটি হলো লালিবেলা পাথর কেটে তৈরি গির্জাগুলো। এগুলো মাটির উপর নির্মিত নয়, বরং পাহাড় কেটে নিচের দিকে খনন করে তৈরি করা হয়েছে। ইথিওপিয়ার ইতিহাসের সবচেয়ে বিখ্যাত চরিত্রের একজন হলো সেবা রানী। কিংবদন্তি অনুসারে তিনি হাজার হাজার বছর আগে রাজা সুলেমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আজও অনেক মানুষ বিশ্বাস করেন তাদের বংশধর ইথিওপিয়ায় বসবাস করেন। সিমিয়েন পর্বতমালা আফ্রিকার সবচেয়ে নাটকীয় প্রাকৃতিক দৃশ্যগুলোর একটি। গভীর খাত, আকাশছোঁয়া চূড়া এবং বিরল প্রাণী। এখানে বাস করে গোল্ডা বনার, যা পৃথিবী আর কোথাও পাওয়া যায় না। ওমো ভ্যালিতে বাস করে বহু প্রাচীন উপজাতি। তাদের পোশাক, সংস্কৃতি এবং জীবন ধারণা শত শত বছর ধরে প্রায় অপরিবর্তিত রয়ে গেছে। তারা এখনো প্রাচীন রীতিনীতি অনুসরণ করে। বিশ্বের কোটি কোটি মানুষের দিনে শুরু হয় কফি দিয়ে, কিন্তু খুব কম মানুষ জানে কফির জন্ম ইথিওপিয়ায়। একজন ছাগল পালক প্রথম লক্ষ্য করেছিলেন যে তার ছাগলগুলো বিশেষ এক ফল খাওয়ার পর স্বাভাবিকভাবে সক্রিয় হয়ে উঠেছে। সেগুলো থেকে শুরু হয় কফির ইতিহাস।
এক সময় ইথিওপিয়ার একসামু সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সভ্যতা। তার বিশ্বাস বাণিজ্য নেটওয়ার্ক তৈরি করেছিল, নিজেদের সমুদ্র চালু করেছিল। আজকের ইথিওপিয়া দ্রুত পরিবর্তন হচ্ছে, নতুন শহর, নতুন অবকাঠামো, নতুন অর্থনীতি, কিন্তু একই সঙ্গে তারা ধরে রেখেছে হাজার বছরের ঐতিহ্য। ইথিওপিয়া শুধু একটি দেশ নয়, এটি ইতিহাসের জীবন্ত জাদুঘর। এটি মানবজাতির সূচনার গল্প। এটি আগুন, পাহাড়, মরুভূমি এবং কিংবদন্তির দেশ। যেখানে সময় ভিন্ন, সেখানে প্রকৃতি ভিন্ন। যেখানে পৃথিবী নিজেকে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়, এবং হয়তো সেই কারণে ইথিওপিয়াও এখনও আফ্রিকার সবচেয়ে রহস্যময় দেশগুলোর একটি। ধন্যবাদ আমাদের সঙ্গে এই অসাধারণ যাত্রা থাকার জন্য। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।